সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখছেন দ্য ক্রিকেট শো। এবার ফ্রি সেগমেন্টের সময় আপনাদের প্রশ্ন পড়ার সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি। মোহাম্মদ আরিফ আহমেদ বলছেন, এবাদতের জায়গায় খালেদ আর সাদমানের জায়গায় কি সৌম্যের সুযোগ মিলবে কি না? এবাদতের জায়গায় খালেদ আমার কাছে মনে হয় যে আপনি সেক্ষেত্রে দুটা পরিবর্তন করতে চাচ্ছেন। হাসান মাহমুদকে রেখে তাসকিন এবং এবাদত দুজনকেই ড্রপ করে কি খালেদ বা শরীফুলের কথা উনি বলছেন কিনা? আমার কাছে মনে হয় না যে দুজনকেই আসলে ড্রপ করবে, কারণ যথেষ্ট বিশ্রাম বাংলাদেশ দল পেয়েছে। বাংলাদেশ দল যদিও 14 ঘন্টার একটা ফ্লাইট ডিলের কারণে ট্রাভেলের মধ্যে ছিল, সেটার একটা ঝুঁকি আছে, তবে ম্যাচটা যেতে আরও দুদিন পরে আমার কাছে মনে হয় একটা বদল আসতে পারে এবং শরীফুল ঢুকতে পারেন এবং হাসান মাহমুদ এবং এবাদতকে কন্টিনিউ করানো উচিত, যেহেতু এই ধরনের কন্ডিশনে তারা একটা ম্যাচ খেলেছেন এবং ভালো পারফর্ম করেছেন। তো সে কারণে আমার কাছে মনে হয় হাসান মাহমুদ এবং এবাদত থাকবেন, তাসকিনের জায়গায় শরীফুল ঢুকতে পারেন। আর সৌম্যের জায়গায় সাদমান বা সাদমানের জায়গায় সৌম্য আসলে নট অ্যাপ্লিকেবল অ্যাট দিস মোমেন্ট, কারণ আমরা শুনেছি নাজমুল হোসেন শান্ত কিন্তু বলেছেন যে ওপেনারদের কাজটা ঠিকঠাক মতো করেছেন। তাজদিদ তামিমের কথা যদি আপনি বাদও দেন, সাদমানও ফার্স্ট ইনিংসে 20 রানের একটা ইনিংস খেলেছেন, তার চেয়ে বড় কথা তিনি কিছু বল ফেস করেছেন। একজন ওপেনার যদি 20টা বল ফেস করেন, পার্টনারশিপে 40টা বল ফেস করা হয়, তখন মিডল অর্ডার ব্যাটারদের ওই নতুন বলের 7টা ওভার বা 8টা ওভার কিন্তু ব্যাট করতে হয় না। তো এক একজনের রোল এক এক রকম। এখন আপনি বাইরে থেকে বসে আসলে সব কিছু জাজ করতে পারবেন না। যাকে যে রোলটা দেওয়া হয়েছে তিনি সেটা পারফর্ম করতে পারলেই হলো, এবং শান্তর কথায় মনে হয়েছে যে সাদমান হ্যাজ ডান হিজ পার্ট। হ্যাঁ, প্রথম টেস্টের পরে তিনি আসলে একদম ডিরেক্টলি বলেছেন যে না, ইভেন সাদমানের ইনিংসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। পরের প্রশ্ন যদি চলে যায়, সুজন মাহমুদ বলছেন, বাংলাদেশের সাম্প্রতিক টেস্ট পারফরমেন্স দেখে কি মনে হচ্ছে দলটি এখন ধারাবাহিকতার মতো বড় দলকে হারানোর মতো অবস্থায় পৌঁছেছে, নাকি এখনো অনেক উন্নতির প্রয়োজন? উন্নতি তো আসলে অস্ট্রেলিয়ারও প্রয়োজন বা ইন্ডিয়ারও প্রয়োজন, উন্নতির শেষ নাই। তবে টেস্ট ক্রিকেটে ম্যাচ জিততে হলে ধারাবাহিকভাবে দেশে বা দেশের বাইরে আপনার 20 উইকেট নেওয়ার ক্ষমতা থাকতে হবে। 20 উইকেট নেওয়ার ক্ষমতা এখন বাংলাদেশের বোলারদের আছে, কারণ বাংলাদেশের পেস বোলিং কন্টিনজেন্টটাই অনেক বেশি ইমপ্রুভ করেছে। এবং আমি দেখছিলাম পাকিস্তানের তানভীর আহমেদ, তিনি ইন্ডিয়ার পেস বোলারদের চেয়েও বাংলাদেশের পেস বোলারদের এগিয়ে রাখছেন। এবং আমিও এটা মানি যে বাংলাদেশের পেস বোলার এখন যে কোনো ফরম্যাটে যে 7-8 জন আছেন, ডেপথের দিক থেকে বাংলাদেশ অন্য অনেক দলের চেয়ে, ইভেন কি অস্ট্রেলিয়ার চেয়েও এগিয়ে আছে। এ কথাটা আমি এর আগেও বলেছি, কারণ অন্যান্য দলগুলো দেখা যায় কি টপ রেটের যে 2-3 জন থাকেন, তারপরের বাকিদের সাথে গ্যাপ অনেক বেশি। আপনি প্যাট কামিন্স, হেজেলউড, স্টার্কের পরে বোলানকে দলে রাখছেন, এরপরের 3 জনের নাম কিন্তু আপনি বলতে পারবেন না। ঝাই রিচার্ডসন, এলিস বা রাইলি মেরিডিথরা অনেক পেছনে। সেখানে বাংলাদেশের যে 7-8 জন আছেন তারা 19-20, হয়তো 1-2 জন একটু এগিয়ে থাকবেন, তবে 7-8 জনকে আপনি একই সাথে খেলানোর মতো অবস্থায় পান। মোহাম্মদ সুমন মিয়া বলছেন, দ্বিতীয় টেস্টে শরীফুল খেললে কাকে বাদ দেবে? ম্যাকাইয়ের উইকেটে টস জিতে কি সিদ্ধান্ত নেওয়া উচিত? আমরা মূল শোতেও কথা বলেছি, ফ্রিটের প্রথম কমেন্টটাও ছিল যে আসলে একাদশের অদল বদল নিয়ে শরীফুল খেললে, আচ্ছা যদি তাসকিন ইনজুরি কনসার্ন না থাকতো সেক্ষেত্রে কি করতো বাংলাদেশ? তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে তাসকিন এবং হাসান মাহমুদ খেলতেন, এবাদতকে বিশ্রাম দিয়ে হয়তো শরীফুলকে ইনক্লুড করানো হতো, কারণ এখন লেফট আর্ম পেসার থাকলে সেটা আপনাকে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে, যেটা আপনাকে একটা ভ্যারাইটি অ্যাড করতে সহযোগিতা করবে। আচ্ছা, আর তিনি বলছেন যে ওই যে টস জিতে সিদ্ধান্ত কি নেওয়া উচিত? টস জিতে তো আসলে টেস্ট ক্রিকেটে সবসময় ব্যাটিং করাটা শ্রেয়। আমরা দেখেছি যে আপনি যদি আর্লি 2 ঘন্টা পার করতে পারেন, 4th ইনিংসটাকে আপনি যত অ্যাভয়েড করতে পারবেন আপনার জন্য ততই ভালো। প্যাট কামিন্সও সেই সিদ্ধান্তটা নিয়েছে, সেটা বুমেরাং হয়েছে। তবে ক্রেডিটটা বাংলাদেশকে দিতে হবে যে বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমে যেভাবে বড় লিড পেয়েছে, সেটা আসলে অস্ট্রেলিয়ার জন্য মারাত্মক ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে। ওটাই আমরা প্রথম টেস্টের আগে ওটাই বলছিলাম যে 4th ইনিংসে ব্যাট করা তো আসলে বাংলাদেশ যে কোনো সময় অ্যাভয়েড করতে চাইবে, এই জয়ের পরও আমার মনে হয়। অবশ্যই। হ্যাঁ, ওকে। জিহাদ হোসেন বলছেন, আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ যেহেতু প্রথম ম্যাচটা জিতেছে, আমরা তাদের সেই জয়ের সম্মানটা যেন দিই, আর দ্বিতীয় ম্যাচে হেরে গেল, প্রথম ম্যাচে জয়ের কথা যেন ভুলে না যায়। আমরা তো বাঙালি, অল্পতেই মাথায় উঠাই ফেলে, আবার মাথা থেকে নামাতেও 1 সেকেন্ডও সময় লাগে না। দেখুন, আমার কাছে মনে হয় না এই জয়টা আসলে ভুলে যাওয়ার উপায় আছে, কারণ এটা বাংলাদেশের অন্যতম সেরা জয়। এবং আমি আপনি কেউ হয়তো এক্সপেক্ট করিনি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে এভাবে ফাইট করবে। সেখানে জয় তো আসলে আরও ভিন্ন উচ্চতায় উঠিয়ে দিয়েছে, এবং উই ডোন্ট এক্সপেক্ট বাংলাদেশ টু উইন দ্য ব্যাক টু ব্যাক 2 টেস্ট ম্যাচেস। ইভেন একটা টেস্ট ম্যাচে বাংলাদেশ জিতবে সেটা আমরা কেউ এক্সপেক্ট করিনি। তো এই ম্যাচে সেকেন্ড টেস্টে বাংলাদেশ যদি হেরেও যায়, সেটার জন্য প্রথম টেস্টের জয়কে আসলে খাটো করে দেখার উপায় নাই, নিঃসন্দেহে।
অয়ন রহমান বলছেন ভারত শ্রীলঙ্কা ম্যাচে ডিকওয়ালাকে উস্কে দেওয়ার জন্য জয়সওয়াল বললেন যে যদি ছক্কা মারতে পারো তাহলে আইপিএলে সুযোগ দেবো, আর ডিকওয়ালা পরের বলেই ছক্কা মারতে গিয়ে কিপারের হাতে ক্যাচ দিলেন। আসলে টেস্টে কনসেন্ট্রেশন রাখা অনেক বড় ব্যাপার, বিষয়টা কিছুটা ফানিও লাগছে। হ্যাঁ অবশ্যই আমিও খেয়াল করছি এই বিষয়টা। আইপিএল এর কথা তিনি আসলে বলেছেন কিনা আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, তবে ডিকওয়ালা যে স্লো ব্যাটিং করছেন, আগ্রাসিভ ব্যাটিং করছেন না, এটা এখনকার টেস্ট ক্রিকেটের সাথে যায় না, এই ধরনের কথাবার্তা জয়সওয়াল বলছিলেন এবং এর পরের বলে স্ল্যাশ করতে গিয়ে আসলে তিনি উইকেটে দিয়ে এসেছেন। টেস্ট ক্রিকেটে এই ধরনের ঘটনা হরহামেশাই ঘটে, স্লেজিংগুলো সবসময় আমরা আসলে শুনতে পাই না, তবে ইটস আ কমন প্র্যাকটিস এবং এটা খুব কমন একটা টেস্ট স্লেজিং। ক্রিকেটের অংশ, কারণ এত লম্বা সময় ধরে শিপন সবাই ইসলাম খেলে। বলছেন অস্ট্রেলিয়ার সাথে যদি বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জেতে আর হোমে 2 ম্যাচ জেতে তাহলে কি ফাইনালে খেলার সম্ভাবনা থাকবে? ওই যে কিছুক্ষণ আগে একজন প্রশ্ন করেছেন, আমরা খুব তাড়াতাড়ি মাথায় উঠায় ফেলি এবং আমরা খুব তাড়াতাড়ি সমীকরণ নিয়ে বসে যাই। বাংলাদেশ টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল খেলবে এই স্বপ্ন বা এই আশা করাটাও এখন আসলে বোকামি। যদি এটা হয় ইটস অ্যাবসলিউটলি এক্সিলেন্ট, ওভার দ্য মুন ঘটনা, তবে এটা নিয়ে আমার মনে হয় না এখনই ওই ইকুয়েশন জপাটা ঠিক আছে। হ্যাঁ, ইটস পসিবল। হ্যাঁ, আপনি 7 ম্যাচের মধ্যে 5টা ম্যাচ জিতলে আপনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবেন, তবে সে ক্ষেত্রে আপনাকে সাউথ আফ্রিকা বা অস্ট্রেলিয়া আরও একটা টেস্ট জিততে হবে, ঘরের মাটিতে সবগুলো টেস্ট জিততে হবে এবং কোনো প্রতিপক্ষকে আসলে খাটো করে দেখার উপায় নেই। এবং টেস্ট ক্রিকেটে এখনও আমরা কিন্তু একটা চড়াই উচ্চাইয়ের মধ্যে দিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে, যেমন দল বলেছে যে তারা ম্যাচ বাই ম্যাচ এগোতে চায়, সেটাই করা মানে উত্তম হবে, সর্বোত্তম হবে। এবং যেহেতু সুযোগ আছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগটা আছে, ওয়াই নট, সেই চেষ্টাটা অন্তত দল আসলে করুক, সেই শুভকামনায় আজকের দ্য ক্রিকেট শো এই জায়গায় শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এবং আপনাদের কমেন্টসের জন্য অনেক ধন্যবাদ। শনি সম্ভুদ আমরা 3 দিন হাজির হয়ে যাই ক্রিকেটের আপডেটস নিয়ে। দেখতে ভুলবেন না টি স্পোর্টস এবং টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.